নবম পে স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের আবারও আন্দোলনের ডাক। বাজেট অধিবেশন হতে যাচ্ছে 11 জুন। কি থাকছে সরকারি চাকরিজীবীদের ভাগ্যে? 1 জুলাই হতে কি পে স্কেল কার্যকর হচ্ছে? হলেও কত শতাংশ বাস্তবায়ন হবে? 50 নাকি শতভাগ? নাকি 12 জুন পে স্কেলের আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে দেশের সরকারি চাকরিজীবীদের? আজ সময় টিভির একটি প্রতিবেদন নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তর আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। পে স্কেল 2026 এবং বেতন ভাতা সহ এমপি ও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসলাম শনিবার 16 মে 2026 সময় টিভির একটি প্রতিবেদন নিয়ে। এখানে তারা বলছে, পে স্কেল বাস্তবায়নে গেজেট প্রকাশের দাবিতে নতুন কর্মসূচি আসছে দেশের সরকারি চাকরিজীবীদের। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বেতন কাঠামো গেজেট প্রকাশের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবীরা। আগামী 12 জুন সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হলে ওই দিন থেকে লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার 15 মে প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দীর্ঘদিন এই ধরনের দাবি জানিয়ে এলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মোহাম্মদ লুৎফর রহমান। তিনি বলেন, বিগত 11 বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীদের নতুন পে স্কেল থেকে বঞ্চিত। এই সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি হয়েছে 108%। 2015 সালের বেতন দিয়ে 2026 সালে এসে কর্মচারীদের পক্ষে কোনো সংসারের ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করা অতীব প্রয়োজন। সংগঠনের আরেক নেতা বলেন, মোহাম্মদ ওয়ারেস আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার নবম পে স্কেলের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল কমিশন গঠনে কর্মচারীদের আশা দিয়ে শেষ পর্যন্ত গেজেট প্রকাশ করেনি। তারা 39,000 কোটি টাকা বরাদ্দ রেখে পরবর্তী নির্বাচিত সরকার এই বাস্তবায়ন করবে বলে দায়সারা কথা বলেছিলেন। পরবর্তী সময়ে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তার নির্বাচিত ইশতেহারে পে স্কেল বাস্তবায়নের কথা বললেও অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। কর্মচারীদের এই অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। দেশের সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে ঐক্য পরিষদের নেতারা বলেন, 12 জুনের অবস্থান কর্মসূচির দাবি আদায়ের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তারা রাজপথ কোনোভাবেই ছাড়তে নারাজ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ আত্মবিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া, বাংলাদেশ 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমদ মজুমদার, মাওসি অধিদপ্তরের কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সদস্য সচিব মাহবুবুল হক তালুকদার, বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল নাহার লিপি প্রমুখ এখানে উপস্থিত ছিলেন। তো পে স্কেল কত শতাংশ হতে পারে সে বিষয়ে আপনার মতামতটি সুস্পষ্ট ধারণা করবেন এবং পে স্কেল বাস্তবায়নের সঠিক মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।